দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু তাদের নিজ নিজ আসনগুলোতে তারা সভা সমাবেশ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা নিয়ে চাঁদপুর 5 আসনে আজকে ইঞ্জিনিয়ার মমিনুল হক একটি বিশাল সমাবেশের আয়োজন করেছেন। আজকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এই হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লোকে লোকারণ্য। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সকাল থেকেই কিন্তু আজকে এই হাজীগঞ্জ যে পাইলট স্কুল রয়েছে সেই পাইলট স্কুলে কিন্তু উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু দলে দলে কিন্তু মিছিল আসছে। দর্শক, এখানে এই হাজীগঞ্জ যে স্কুল মাঠ রয়েছে এই স্কুল মাঠে কিন্তু আমরা দেখেছি যে হাজীগঞ্জ উপজেলার যে কয়েকটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা আরও দেখেছি যে শাহরাস্তি যে উপজেলা রয়েছে একই আসন হওয়ার কারণে শাহরাস্তি উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকেও কিন্তু এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন। দর্শক, এই মুহূর্তে এখানে যে উপজেলা যে নেতৃত্ব স্থানীয় যে লোক রয়েছে আমরা তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব যে আসলে আজকের এই সমাবেশ থেকে যে তারা কি বার্তা দিতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যাশা ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব বিগত 2008 সালের পরে উনি যদি বিএনপির হাল না ধরতো আমাদের মতো লক্ষ কোটি কোটি বিএনপির সমর্থক বিএনপি করতে পারতো না। মামলা হামলা জেলখানা অর্থ দিয়ে সহযোগিতা করা একমাত্র ব্যক্তি উনি, এবং আগামী দিনে উনি ধানের শীষের কাণ্ডারি হিসেবে আশা করি আমরা ওনাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করে সংসদে পাঠাবো এবং সবাই একমত। ওনার বিকল্প কোনো কেউ নাই। প্রেসিডেন্ট হাসিনা বিদায় হয়েছে, হাজীগঞ্জে এই পর্যন্ত 8 জন লোক মারা গেছে আমাদের এই আন্দোলন সংগ্রামে। একটা নেতা কর্মীর বিরুদ্ধে 7টা 8টা 15টা 20টা 30টা 40টা পর্যন্ত মামলা ছিল। এখন আমরা মুক্ত, কথা বলতে পারতেছি। দর্শক, যেমনটা জানিয়েছেন যে আসলে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের কথা তিনি জানালেন যে আসলে যে বিভিন্ন মামলা হামলা খেয়ে কিন্তু তিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত রয়েছেন এবং তারা প্রত্যাশা করেন যে ইঞ্জিনিয়ার মমিনুল হক দল থেকে মনোনয়ন পাবেন এবং সংসদে যাবেন। দর্শক, এ পর্যায়ে আমরা আরেকজন নেতৃবৃন্দের সাথে কথা বলবো যে আসলে আদর্শ আসন গড়ে তুলতে, আদর্শ উপজেলা গড়ে তুলতে ইঞ্জিনিয়ার মমিনুল হক কেমন ভূমিকা রাখবে বলে মনে করেন? আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক আমরা সবাই আমাদের একটা আদর্শিক নেতা পেয়েছি, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার সন্তান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার প্রতিটি কথা আদর্শে উদ্বুদ্ধ হয়ে উনি ওনার আসনকে সুন্দরভাবে সাজাচ্ছেন এবং এটাই প্রত্যেকটা নেতা কর্মী ওনার এই কাজে খুশি, দেশের জনগণ খুশি, ভোটাররা খুশি। এখানে কোনো চাঁদাবাজি নাই, প্রত্যেকটা মানুষের মূল্যায়ন হচ্ছে, প্রত্যেকটা মানুষকে তার নাগরিক অধিকারের সুযোগ দেওয়া হচ্ছে। এই আন্দোলন সংগ্রাম দায়ী করেছেন তারা ত্যাগী, প্রত্যেকটা আপাতত শান্ত রাখতে পেরেছেন যে আপনারা কোনো না কোনো এক সময় এই বিএনপি আপনাদেরকে মূল্যায়ন করবে, কিন্তু এখন এই দুঃসময়ে দেশকে গড়ার জন্য, দলকে ক্ষমতায় আনার জন্য আপনারা শান্ত থাকেন, দলের প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা সহযোগিতা করেন। আমরাও সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা দলের নির্দেশ মান্য করছি, নেতার নির্দেশ মান্য করছি। ইনশাল্লাহ আমাদের জয় হবে, বিএনপি দেশকে সুশাসন দিতে পারবে, বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, মমিন ভাইয়ের নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম একটি প্রাণকেন্দ্র হাজীগঞ্জ উপজেলা শাহরাস্তি হাজীগঞ্জ, এখানে লক্ষ লক্ষ জনতা মমিন ভাইয়ের ডাকে আজকে সাড়া দিয়ে এই বিজয় মিছিলে স্বাগত জানাচ্ছে। তাই আমরা আগামীতে মমিন ভাইকে সংসদে দেখতে চাই। আমাদের যা অঙ্গ সংগঠন যখন নেতৃবৃন্দ আছে সবাই জেলে গিয়েছে, মমিন ভাই তাদেরকে নিজ দায়িত্বে ওনার নেতৃত্বে সবাইকে মুক্ত করেছে। ইনশাল্লাহ আমরা মমিন ভাইয়ের পক্ষে আছি, আজীবন থাকবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৈরী আবহাওয়াতে যা প্রমাণ করে
হাজীগঞ্জ শাহরাস্তির সকল মানুষ মমিন ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ। এই আন্দোলনে তিনি পূর্বেও ছিলেন, এখনও আছে জনগণ ওনার সাথে, ভবিষ্যতেও থাকবে। হাজীগঞ্জ শাহরাস্তির গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মমিন ভাইকে আমরা এমপি বানিয়ে রাজপথ ছাড়বো। এর আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে এই সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য একটাই, আমরা অতি বিলম্বে নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে তারিখ যে দেশে প্রত্যাবর্তনের সাথে সাথেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং আমরা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ব। মমিন ভাই এলাকার একমাত্র এমপি হওয়ার উপযুক্ত। তিনি খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সবচেয়ে বিশ্বস্ত একজন নেতা হিসেবে এই এলাকায় দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। গত 17 বছর তিনি আন্দোলনের সাথে আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, যেমনটা জানিয়েছেন যে আসলে হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলার যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা গেল 17 বছর কিন্তু তারা ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়েছেন এবং তারা আজকের এই সমাবেশ থেকে তারা আশা প্রত্যাশা করেন যে তাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক দল থেকে নমিনেশন পাবেন এবং তিনি সংসদে যাবেন এবং এই আসনকে একটি আদর্শ আসন হিসেবে গড়ে তুলবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে মাঠের উত্তর পাশে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন যে আসলে লোকারণ্য হয়ে কিন্তু সম্পূর্ণ মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। দর্শক, আমরা দেখেছি যে দুপুর থেকেই শুরু করে কিন্তু হাজীগঞ্জ বাজার এবং তার পূর্ব পাশ থেকে কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু মিছিল এসেছিল এবং প্রতিটি মিছিলে কিন্তু তবলা বাজানোর সাথে সাথে কিন্তু বাঁশির ফুঁয়ের যে তাল ছিল সেই তালে তালে তারেক জিয়া এবং খালেদা জিয়ার যে স্লোগান সেই স্লোগানে মুখরিত ছিল আজকে সারা হাজীগঞ্জ। দর্শক, যে হাজীগঞ্জ উপজেলা থেকে যে সমাবেশটি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই সমাবেশটি থেকে আজকে তাদের যে নেতা যে ইঞ্জিনিয়ার মমিনুল হক তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি আসবেন এবং তিনি আজকের এই সমাবেশ থেকে তিনি তার যে বার্তা সেটি তার নেতাকর্মীদেরকে পৌঁছে দেবেন। দর্শক, হাজীগঞ্জ পাইলট স্কুল থেকে এই ছিল সর্বশেষ।